সৎসঙ্গ করলে কি হয় না, যা দোষা গুণা ভবন্তি, কি বললাম, দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয় আর অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকি চুম্ব বিম্বম, ধ্যান দেবেন, পিপিলিকা চন্দ্রকি চুম্ব বিম্বম, একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে পারবে বাবা? একটা পিঁপড়ের কাছে শিক্ষণীয় কথা আছে, মানে কৃষ্ণ জয় রাধে, একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। কি করে দেখুন, একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুলের ভিতর, আর এক ব্রাহ্মণ যিনি শিব পূজা করবেন, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে নিয়ে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখনই শিবের মস্তকে দিয়েছে, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হইতে বহির্গত হইয়া শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রইয়াছে তাহা চুম্বন করিতেছে। তাহলে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। আর অসৎসঙ্গে নরকবাজ কেমন, একটি বাচ্চা সর্প কতগুলো কেঁচোর সঙ্গে খেলা করছে, আর কতগুলো ছেলে কেঁচোগুলো নিয়ে খেলতে খেলতে বলছে এই দেখ একটা বড় কেঁচো, বলছে এটা বড় কেঁচো নয়, এটা বাচ্চা সর্প, একটা লাঠি নিয়ে আয়, একে নিয়েও খেলবো। বাচ্চারা কি করেছে, মা সেই বাচ্চা সর্পটাকে নিয়ে লাঠি নিয়ে মারছে, খেলছে। এখন খেলা যখন শেষ, বাচ্চা সর্প এখন মায়ের কাছে যখনই উপস্থিত হয়েছে, মা তখন বলছে এই তোর এই রকম অবস্থা করলো কে? বলে কি করব, আমি ওই কেঁচোদের সঙ্গে খেলছিলাম, তার ছেলেরা আমাকে এইভাবে মেরেছে। বলে শোন, তুই অসৎসঙ্গে মিশেছিস বলে আজকে তোর এইভাবেই অবস্থা হলো, তুই যদি সৎসঙ্গে মিশতিস তোর এমন অবস্থা হতো না। সেই জন্য কলির মানুষকে বললেন সৎসঙ্গ করো স্বর্গে বাস করবে, আর অসৎসঙ্গ করলে নরক বাস হবে। সেই জন্য বললেন তোমরা দুবাহু তুলে কৃষ্ণ নামকে আশ্রয় করো। ভগবানকে সবাই মানে, কিন্তু জগতে এক প্রকার জীব আছে তারা বলছে আমরা ভগবানকে মানি না। তারা ভগবানকে মানে না। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী দুজন আছেন, স্যার উইলিয়াম জেমস আর একজন হলো আইনস্টাইন। স্যার উইলিয়াম জেমস বলেছিলেন আমরা ভগবানকে মানি না, এ কথা সত্য, কিন্তু যারা ভগবানকে মানে তাদেরকে কোনোদিন তোমরা অশ্রদ্ধা করো না, কেননা ওদের ভগবান যা দিতে পারে আমাদের ল্যাবরেটরিতে সেটা নেই আমরা দেব। স্যার উইলিয়াম জেমস বলেছিলেন। আর আইনস্টাইন বললেন দ্য গড ইজ নো হায়ার, মানে চারটে দেয়ালে আইনস্টাইন যে ঘরটার ভিতর থাকতেন সেই ঘরটার চারটে দেয়ালে লিখে দিয়েছিলেন দ্য গড ইজ নো হায়ার, ঈশ্বর কোথাও নাই। তাহলে আপনারা কি বলছেন ঈশ্বর কি কোথাও নেই? অনুভূতিতে ভগবান। আপনার মনের মধ্যে যদি অনুভব থাকে, অনুভূতি থাকে, তাহলে ভগবান আছেন। আর অনুভব নেই, অনুভূতি নেই, ভগবান নেই। অনুভবটা কি, অনুভূতিটা কি? মায়ের স্তনে দুগ্ধ আছে, বলে না মায়ের স্তনে দুগ্ধ নেই, প্রমাণ দাও। প্রমাণ কি দেব? আমি পান করেছি, আপনারা পান করেছেন, জগৎ জীব পান করছে, সন্তান পান করতে করতে হাত পা নেড়ে নেড়ে বলছে আমি মায়ের স্তন পান করছি, বলে না মায়ের স্তনে দুগ্ধ নেই, প্রমাণ। প্রমাণ দেবে বলে কি করলো জানো? সিরিঞ্জ নিয়ে আসা হলো, ফোটানো হলো, টানা হলো, বেরোলো কি? রক্ত। এই দেখো তোমরা যে বলছিলে মায়ের স্তনে দুগ্ধ আছে, এই দেখো রক্ত বেরিয়েছে। সাধুগুরু বৈষ্ণব ভক্তদের বলি, এই হরিনাম যজ্ঞে যারা শিশুর মতো মন নিয়ে এখানে বসে আছে তারা এখান থেকে পাবেন দুগ্ধ, আর যারা সিরিঞ্জের মতো মন নিয়ে বসে আছে তারা এখান থেকে পাবে রক্ত। আমাদের উদ্ধারের উপায় বললেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের সনাতন ধর্মকে বজায় রাখো। অপর ধর্ম তোমাকে যদি লক্ষ লক্ষ টাকা দেয়, সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস, নরকের দাস, নরকের দাস স্বরূপ। খুব সাবধান মা। হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করতে গেলে
হিন্দু সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে গেলে আমাদের কি করতে হবে এবার বুঝতে পারছেন? হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করতে গেলে আমাদের কঠিন হতে হবে, শক্ত হতে হবে, তবে হিন্দু সনাতন ধর্ম জাগ্রত হবে। পৃথিবীতে যত আছেন অমরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর মধুর হরিনাম। কথাটা কে বলেছিলেন? মহাপ্রভু। সেই জন্য বললেন হরিনামে বলো হরিনামে হরিনামে বলো ভাই কৃষ্ণ নামে বলো কোথা থেকে নামতে বললেন? নাম নাম হরের নাম হরের নাম হরের নামই বা কে বল? কলো নাস্তিব্যা 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 গতির অন্যথা। কথা মানে কি বাবা? তত্ত্ব কিন্তু হরের নাম হরের নাম হরের নামই বা কে বলম কলো নাস্তিব্যা 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 গতির অন্যথা। অনেক কীর্তনীয় কথাটি বলে। এই কথাটা মানে কি? হরিনাম হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই বা মুক্তি নাই, এটাই বলে। কিন্তু দেখুন এখানে তিনবার হরের নামই বা বলেছেন। হরের নাম হরের নাম হরের নামই বা কে বলম, তিনবার হরের নামই বা বলার কারণ কি? আবার বললো কলো নাস্তিব্যা 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 গতির অন্যথা। তিনবার হরের নামই বা বলার কারণ কি? আবার তিনবার নাস্তিব্য বলার কারণ কি? প্রথম হরের নামই বা বলার কারণ হলো নাম নাম নাম। কোথা থেকে নামতে বললেন? অহংকারে মঞ্চ হতে কত রকমের অহংকার। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ যত্নেই না পরিবার্যাতে ভাতৃস্ব পঞ্চ পঞ্চকা। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ, জাতির অহংকার, আমি বৈষ্ণব। এই অহংকার যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ভগবানকে তুমি পেলে না। বিদ্যা, আমি এমএ পাস করেছি, আমি সংস্কৃত অনার্স নিয়ে পাস করেছি, এই মনের ভাব যদি তোমার থাকে তাহলে তোমার হলো না, ভগবানকে জানা তোমার হলো না। রূপ গুণ, এই যখন কীর্তন করছি এই দিদিভাই এসে টাকার মালা পরিয়ে গেল, টাকার মালা পরিয়ে গেল। আচ্ছা বাবা, কথাটা ভেবে উত্তর দেবেন কিন্তু।
আজকে কীর্তন করছি, দিদি ভাই আমাকে টাকার মালা পরিয়ে গেল, কিন্তু সকালবেলা যখন আমি রাস্তা ধরে চলে যাব, আমাকে কেউ 1 টাকা দিয়ে প্রণাম করবে? কেউ করবে? সকালবেলা রাস্তা ধরে যখন চলে যাব, আমাকে 1 টাকা দিয়ে প্রণাম করবে? তাহলে আজকে করছে কেন? গুণ। কিসের গুণ? তুমি ভগবানের লীলা গুণগান বর্ণনা করছো, তাই তোমাকে টাকা দিয়ে প্রণাম করছে। কিন্তু রাস্তা ধরে যখন চলে যাব, তখন আমাকে 1 টাকা দিয়ে প্রণাম করবে না। কেন? না, তোমার মধ্যে, দেহের মধ্যে কোনো গুণ থাকবে না, তুমি পথ ভোলা প্রতীকের মতো চলে যাবে, তাই তোমাকে কেউ টাকা দিয়ে প্রণাম করবে। আমার ভগবানকে ভালোবাসতে গেলে রূপ চাই না, আমার ভগবানকে ভালোবাসতে গেলে গুণ চাই না, আমার ভগবানকে ভালোবাসতে গেলে অর্থ চাই না, নির্গুণের ভালোবাসা। তাহলে প্রথম হরের নামই বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয় হরের নামই বলার কারণ কি? এই দেখুন, নাম বানানটা কি? দন্ত নয়, আকাম ও নাম, এটাই তো। আচ্ছা বাবা, তার আগে যদি পয়রা ফলে যদি কি হবে? প্রণাম। প্রণামের স্পেলিং কি হবে? প্রণামের বানান কি হবে? পয়রা ফলা দন্ত নয় আকাম, এটাই হবে। কিন্তু না, দন্ত নয় আকাম নাম, তার আগে যদি পয়রা ফলে যদি দেওয়া হয়, সেই দন্তটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। কখনো দন্তন মধ্যাহ্ন হয়, একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্তবিধান। তাহলে দ্বিতীয় হরের নাম ওই বলার কারণ হলো সাধু গুরুর শ্রী চরণে প্রণাম করতে, প্রণাম সাধু গুরু শ্রী চরণে প্রণাম করতে। আর তৃতীয় হরের নাম ওই বলার কারণ হলো একবার বদন ভবি বল হরি নাম করে প্রণাম করে প্রণাম, বদন ভবি বল হরি নাম করে প্রণাম করে প্রণাম, বদন ভবি বল হরি নাম করে প্রণাম করে প্রণাম, বদন ভবি বল হরি নাম করে প্রণাম করে প্রণাম। নামে বল ভাই, হরি নামে কর ভাই, হরি বল ভাই, কৃষ্ণ নাম কর ভাই, হরি নাম হৃদয় গৌর হরি বল হরি নাম কর ভাই, হরি নাম কর ভাই, কৃষ্ণ নাম কর ভাই। তাহলে 3 বার হরের নামই বলার কথা জানলেন, 3 বার হরের নামই বলার অর্থ জানলেন। এবার বলবো 3 বার নাচতে বলার কারণ কি? বলবো না, লীলার ভেতরে যাব, বলবো। নাস্তি মানে নেই। যেমন তুমি আমায় ডেকেছো আমি যাব, আবার যদি বলি তুমি আমায় ডেকেছো আমি যাবই, হস্যই, একে বাংলা ব্যাকরণ বলে আবহন। এক জমিদার বাবু তার 4 ছেলেকে ডাক দিলেন, বড়, মেজো, সেজো, ছোট, এদিকে এসো। বলুন পিতা। বলুন পিতা। আমি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিলাম, আমরা খাবো কি? তোমাদের খাওয়া পড়ার জন্য তোমাদের 4 ছেলেকে 5 লক্ষ টাকা করে ভাগ করে দিলাম। 4 ছেলেকে 5 লক্ষ দিলাম। আমি 5 বছরের জন্য তপস্যায় যাচ্ছি। 5 বছর থেকে তপস্যা থেকে আসার পর দেখবো তোমরা 5 লক্ষ টাকা নিয়ে কে কি করেছো। ভক্তমন্ডলী, মা বাবা 4 ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন। 5 বছর বাদে এসে জমিদার বাবু বড় ছেলেকে ডেকে বলছে, এই যে বড় খোকা, তোমাকে যে 5 বছর আগে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, তুমি কি করেছো? কি করেছো? ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছো। মেজো, তুমি কি করেছো? আমি পিতা ওষুধের দোকান করেছি। ওষুধের দোকান করেছো। সেজো, তুমি কি করেছো? আমি কিছু জমি কিনেছি পিতা। জমি কিনেছো। ছোট ছেলে কিন্তু বাবার কাছে আসে না, কেন বলো তো? 5 বছর আগে যে বাবা 5 লক্ষ টাকা দিয়েছিল, বন্ধু আর বান্ধবদের নিয়ে খেয়ে হরি বল করে ফেলে। এই যে ছোট ছেলের ঘাড় ধরে এখানে নিয়ে এসো। ছোট ছেলে বাবার কাছে মাথা নিচু করে আছে। বাবা মনে মনে ভাবছে, ছোট ছেলে আমার বড়ই নিঃস্ব। শোনো ছোট খোকা, আমি 5 বছর তপস্যা করে একটা কৌস্তব মুনি পেয়েছি। এই মুনিটার কাজ হলো প্রতিদিন 5 গ্রাম করে সোনা প্রসব করে। যত ওরাবে শেষ আর হবে না। ভক্তমন্ডলী, মা বাবা 3 ছেলে তখন বলছে, দেখ দেখ ছোট ভাই কেমন ভিখারির বেশ ধরে আসল সম্পত্তি হাতিয়ে নিল।
ভক্তমন্ডলী, মা বাবা, যে মণি পাবা সে তো পাবে। এই জমিদার বাবু কে ছিলেন? এই জমিদার বাবু ছিলেন যুগ পিতা ভগবান। চার ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে 3 ভাগ পূর্ণ, 1 ভাগ পাপ। ত্রেতা যুগে 2 ভাগ পূর্ণ, 2 ভাগ পাপ। দাপর যুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পূর্ণ। আর কলি যুগে আমাদের বেলা পূর্ণগুলো সব হরিবোল হয়ে গেছে। হরিনাম করো, পূর্ণ অর্জন করো। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ওরে কলিযুগ, সত্য যুগের মতো তুমি ধ্যান করে ভগবানকে পাবে না। তাই আমি নাস্তি বই একবার বললাম, যুগের মতো তুমি যাগ যজ্ঞ করে ভগবানকে পাবে না। তাই আমি নাস্তি দুবার বললাম, যুগের মতো তুমি পূজা অর্চনা করে ভগবানকে পাবে না। তাই আমি নাস্তে 3বার বললাম। তবে কলিযুগে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? কিসের দ্বারা? হরিনামের দ্বারা, হরিনামের দ্বারা, হরি নামের দ্বারা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, যৎকিঞ্চিৎ নামের গুণগান করলাম। গৌরচন্দ্রিকা না করে লীলা কীর্তন করে না। প্রত্যেকটা কীর্তনই আগে গৌরচন্দ্রিকা করে না। এটা প্রথম কে নিয়ে এসেছিলেন? নরোত্তম দাস ঠাকুর। বাড়িটা কোথায়? মুর্শিদাবাদ জেলায় খেতুরি গ্রামে। তার পদ আমরা সবাই মিলে উচ্চারণ করে আজকে লীলার ভেতরে প্রবেশ করব। তবে আজকে লীলার ভেতরে যে যে তত্ত্ব কথাগুলো পাবো, আগে পদটা বলি, তারপর লীলার ভেতরে যাব। সকলে মিলে গাইব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধব কেশবায় নম। মাধবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শিব দুসুদা। গোপাল গোবিন্দ নাম শিব দুসুদা। গিরিধর গোপীনাথ পদনমঃ। সবাই মিলে গাইছেন তো? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। 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 তারপরে গোপাল গোবিন্দ নামে শিব বিষ্ণু। ভুল হয়ে গেল। হরি হরে নম, কৃষ্ণ যাদবায় নম। তারপরে তো গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ওই যে বলছেন অন্য কিছু বলছি। যাদবায় মাধবায়, মা কালী দিব্যি বলছি, আর ভুল করব না। এবার ঠিক করে গাইছি। আসলে 4 মাস হলো আমার বাবা গত হয়েছেন, তো ভুল হতেই পারে। এবার ঠিক করে গাইছি। তবে একটা কথা বলি, যাদের এখনো প্রসাদ নিতে বাকি আছে, যারা কোনো প্রসাদ এখনো পাননি, তারাও বিলম্বে প্রসাদ পেয়ে নিন। রাধে রাধে। যাদের এখনো প্রসাদ নিতে এখনো বাকি আছে, তারা প্রসাদ নিয়ে নিন আসতে। হরে কৃষ্ণ। সবাই মিলে আবার গাইব। ভুল হয়ে গেছে যখন, আবার ঠিক করে গাইছি। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আবার ভুল হয়ে গেল। কি ব্যাপার বলো তো? ভুল আমি ভুল গাইছি না। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, আর গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আমি যেটা গাইছিলাম এটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু গাইতেন। আর আপনারা যেটা বলছেন ভুল হয়ে যাচ্ছে, ওই হরায় নম, কৃষ্ণ যাদবায় নম আর গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, এর মাঝখানে একটা পদকে যোগ ঘটি দিলেন। ওই মুর্শিদাবাদ জেলায় খেতুরি গ্রামে নরোত্তম দাস ঠাকুর এসে যাদবায় মাধবায় কেশবায় নম লাইনটাকে যোগ ঘটি দিলেন। তাহলে ভক্ত অনুসারে ভক্তের পাত্রাই গাইব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শিব দুসুদা। গিরিধর
আচ্ছা, এখানে বৃন্দাবন যখন বেড়াতে গেছেন, বৃন্দাবনে গেলে কি বলে গো? রাধে রাধে। নবদ্বীপে গেলে জয় নিতাই হরে কৃষ্ণ। আর পুরীধামে গেলে ধাই কিটি কিটি। আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম, জয় জগন্নাথ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন? হাত তুলুন তো। পুরীধাম ধাই কিরিকিরি। আচ্ছা, যারা পুরীধাম দর্শন করেছেন, যেখানে ভোগ রন্ধন হয়, ভাণ্ডের ওপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড থাকে, তলায় আগুন জ্বলে, ওপর থেকে আগে সেদ্ধ হয়ে আসে, রন্ধন হয়ে আসে, আসে না? এটা হলো প্রথম তত্ত্ব। এর মাহাত্ম্যটা কি? দ্বিতীয় তত্ত্ব, জগন্নাথ মন্দির কে তৈরি করেছিলেন? তৃতীয় তত্ত্ব, জগন্নাথ মন্দিরের ভিতটা কত হাত? ভিত মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয়। 18 নালাটিকে। জগন্নাথের মন্দিরে মাথাতে একটা পতাকা আছে, নেই? ওই পতাকাটা দিয়ে আছে কেন? আরো তত্ত্ব আছে। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি বলে, কাচিম বলে, সে কচ্ছপ আছে, সে কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত হলো কেন? কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি হাত জোর করে বলবো, কেউ যেন কোনোদিন যেন কচ্ছপকে মেরে দেবেন না। মারা মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? এর তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে। এই যে ঘরটা বসানো আছে, ওইখানে একটা ঘট বসানো আছে, ওই ঘরটাকে শুধু তাই নয়, ঘটের মাথাতে কি আছে? এই ঘটের মাথাতে কি আছে? আম পাতা। এই আম পাতা দিতে হয় কেন? আম পাতা দিতে হয় কেন? মন্দিরের দুদিকে কি গাছ দেয়? কলা গাছ। কলা গাছ। কলা গাছের জন্ম কোথা থেকে? মন্দিরের দুদিকে কলা গাছ দিতে হয় কেন? কি গো, গণেশের বইয়ের নাম কি? কলা বউ। এটাই তো বলে। অত তো দুর্গা পুজোর সময় গণেশের পাশে যেটা থাকে সেটা তো নবপত্রিকা। নবপত্রিকার দুর্গা। কলা বউ যেন বলবেন। হ্যাঁ, বউ বটে, কিন্তু গণেশের বউ নয়। রাধে রাধে। এর তত্ত্ব আস্বাদন করব। লীলাটি নাম হলো পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম, জয় জগন্নাথ। জয় প্রথমেই তত্ত্ব কথা, প্রথমেই তত্ত্ব। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো নিতাই গৌর। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভরে যায় অভাব মেটায়, আমি বুক ভরে যায় অভাব মেটায়, আমি বুক ভরে যায় অভাব মেটায়, আমি বুক ভরে যায় অভাব মেটায়। সবার জায়গায় মহাসুখী, কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, ওগো কলির মানুষ, নিজের মনকে শান্ত করতে গেলে আমাদের একটা কাজই করতে হবে। সেটা কি? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আমি বুক ভরে যাই অভাব মিটায়, আমি বুক ভরে যায় অভাব মেটায়, আমি বুক ভরে যাই অভাব মিটায়। আমি বুক ভরে যায় অভাব মেটায়। অভাবে জাগাই মহাসুখী, কৃষ্ণ কৃষ্ণ বলো
উদ্ধারিল সব নরনারী, বলি এই রূপে উদ্ধারিল সব নরনারী, বলি এই রূপে উদ্ধারিল সব নরনারী। বলি এই রূপে উদ্ধারিল সব নরনারী। রাধা মোহন করে না হলে আমারে, রাধা মোহন করে না হলে আমারে, রাধা মোহন করে না হলে আমারে, রাধা মোহন করে না হলে আমারে। এই রূপে উদ্ধারিল সব নরনারী। বলি এই রূপে উদ্ধারিল সব নরনারী, এই রূপে উদ্ধারিল সব নরনারী। রাধা মোহন করে না হলে আমারে, রাধা মোহন করে না হলে আমারে। উদ্ধার হব রে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে। কলিযুগ নরনারী উদ্ধার হব রে, কলিযুগ নরনারী উদ্ধার হব রে, কলিযুগ নরনারী, উদ্ধার হব রে, কলিযুগ নরনারী, উদ্ধার হব রে, কলিযুগ নরনারী, উদ্ধার হব রে, কলিযুগ নরনারী। হাই বল হরি বল। উদ্ধার হব রে, উদ্ধার হব রে, উদ্ধার হব রে। আমাদের উদ্ধারের উপায় বললেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের সনাতন ধর্মকে বজায় রাখো। অপর ধর্ম তোমাকে যদি লক্ষ লক্ষ টাকা দেয়, সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস, নরকের দাস, নরকের দাস স্বরূপ। খুব সাবধান মা। হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করতে গেলে, হিন্দু সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে গেলে আমাদের কি করতে হবে এবার বুঝতে পারছেন? হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করতে গেলে আমাদের কঠিন হতে হবে, শক্ত হতে হবে, তবে হিন্দু সনাতন ধর্ম জাগ্রত হবে। পৃথিবীতে যত আছেন অমরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর মধুর হরিনাম। কথাটা কে বলেছিলেন? মহাপ্রভু। সেই জন্য বললেন হরি নামে বল